এটা হচ্ছে আমার দেখ 1s 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 একটা সার্কেল আঁকা আছে, আর একটা সার্কেল দেখতে পাচ্ছি। দেখ এর মধ্যে বেসিক্যালি কী আছে বলতে, এরকম ডট 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 করে প্রচুর ছবি, প্রচুর এরকম ধর পজিশন এরকম ছবি নিয়েছে, ওই অতগুলো ছবিকে কম্পাইল করে এরকম এই ছবিটা ধর করেছে, বুঝতে পেরেছি? এত অবধি দেখা যাচ্ছে ছবিটা একটা সার্কেলের মধ্যে ভাই ডট 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 এরকম করা আছে, ঠিক আছে? এইবারে মাঝ বরাবর ডেন্সিটিটা দেখ বেশি, মাঝ বরাবর এই কালো কালো ভাবটা অনেক বেশি। দেখ দূরে আস্তে আস্তে আমার দেখ আস্তে আস্তে কমতে থাকছে, দেখতে পাচ্ছিস? দূরে আস্তে আস্তে আমার কমতে থাকছে। খুব ভালো কথা। আমি 1s এর ছবিটা এরকম, তার মানে কি ওই যে ভাই একটা পজিশনে তার ছবি তুলেছে, তারপর এরকম ধর এরকম অনেকগুলো ছবি একসাথে কম্বাইন করে সাপোজ এই ছবিটা এসছে, তার মানে ওভারঅল এটা ছড়িয়ে আছে কীরকম স্ফিয়ারের মতন। এস যে আমার স্ফিয়ারের মতন হয় সেটা আমি জানি, এস আমার স্ফিয়ারের মতন হয় এটা আমার জানা ছিল, ঠিক আছে? তো যাই হোক 1s মানে স্ফিয়ার আমি জানি। এইবারে চল এই যে ছবিটা আমি পেলাম, সাই স্কোয়ার মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, তো এটা আমি বুঝলাম ভাই সাই স্কোয়ার মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, এত অবধি বোঝা গেছে সবার? এইবারে আমি ভাই ইলেকট্রনের 1s এর জন্য সাই স্কোয়ারের গ্রাফ আঁকবো, আর ইলেকট্রনের 2s এর জন্য আঁকবো হচ্ছে সাই স্কোয়ারের গ্রাফ। তোকে পরীক্ষাতে সব গ্রাফ ডাইরেক্টলি আঁকতে দেবে না, তুই যদি ব্যাপারটা দেখতে থাক, যেরকম কোশ্চেন করবে সোজা সোজা কোশ্চেন এখান থেকে হবে, বুঝে যাবি কোশ্চেন তুই, ঠিক আছে? চল শুরু করা যাক। আমি এখানে আঁকছি কি ভাই, সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ, সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ। জয়েন্টিকে আরও জিনিসপত্র বেশি আছে, ঠিক আছে? সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ আঁকছি কার জন্য, 1s এর জন্য। গ্রাফটা আমার কীরকম হয়, গ্রাফটা আমার এরকমই হয়, এটা আরও উপরে উঠে গেছে, তাহলে ভাই এইরকম হচ্ছে আমার গ্রাফটা, ঠিক আছে? গ্রাফ কীভাবে ভ্যালু ট্যালু এখানে সব এগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুগুলো আবার এখানে ভ্যালু নিয়ে আমি তো এখন কনসার্ন নেই, এত কি বোঝা গেছে? আচ্ছা, সিমিলার হতে 2s এর গ্রাফটা আমার কী হচ্ছে, সাই স্কোয়ার ভার্সেস আর। 2s এর গ্রাফটা আমি পাবো হচ্ছে এরকম, এটা সাই স্কোয়ার, এটা ভার্সেস আর। গ্রাফটা আমার হবে হচ্ছে এই পার্টটা আমার আরও তাহলে উপরের দিকে উঠবে, এরকম হলো, এখানে টাচ করলো করে এটা আবার চলে যাবে হচ্ছে এই পার্টে, কারণ নেগেটিভটা আমার হয়ে যাবে পজিটিভ, এইভাবে গিয়ে আর টাচ করবে না, ঠিক আছে? এরকম চলছে। এটা হচ্ছে আমার সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ ফর 2s। সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ কার জন্য ভাই, 2s এর জন্য। এত কি বুঝতে পারি সবাই? কারেন্ট চলে গেছে, ক্লিয়ার বোঝা গেল এত অবধি? তাহলে হচ্ছে সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফ হয়েছে সবার? আচ্ছা, এইবারে দেখ এই যে ভাই গ্রাফটা এঁকেছি, সেকেন্ড গ্রাফটার মধ্যে দেখ কোথা থেকে এসছে গ্রাফ, কোয়ান্টামের ইকুয়েশন থেকে। তো আমার ভাই কোয়ান্টামের ইকুয়েশন এখন বোঝার দরকারও নেই, আমি শুধু গ্রাফটা থেকে একটা আউটকাম বুঝছি। কী আউটকাম ভালো করে দেখবি, 2s এর গ্রাফ আমি এটা এরকম এঁকেছি, খুব ভালো কথা। এই গ্রাফের করেসপন্ডিং যে ছবিটা হবে, ছবিটা কোন ছবি, ছবি মানে হচ্ছে কী ব্যাপার ভাই, দেখ এটা সাই স্কোয়ারের গ্রাফ, সাই স্কোয়ার থেকে আমি কী খুঁজে পাই, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, তাই তো লেখা আছে না তো খাতার মধ্যে, সাই স্কোয়ার থেকে আমি খুঁজে পাচ্ছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, খুব ভালো কথা। তার মানে এই গ্রাফটা আমার কি ডিনোট করে বলতো, এই গ্রাফটা আমার ডিনোট করে হচ্ছে 2s ইলেকট্রনের প্রবাবিলিটি কোথায় কতটা আছে, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স ওয়াইজ 2s ইলেকট্রন কোথায় কতটা প্রবাবিলিটি আমি খুঁজে পাবো, এটা হচ্ছে আমার এই গ্রাফটা ডিনোট করে। যাই হোক, এটা আমি গ্রাফ বুঝতে পেরেছি। এবার তোকে আমি একইভাবে ভাই 2s এর ছবিটা দেখাবো, বইয়ের মধ্যে যেটা আছে, দেখ 2s এর ছবি, দেখ এটা হচ্ছে আমার 2s এর ছবি, ওই যে ভাই প্রচুর প্রচুর ছবি তুলে তারপর ওটাকে কম্পাইল করেছে, এটা 2s এর ছবি। 2s এর তো ভাই ওভারঅল এরিয়া আমার 1s এর থেকে বড় হবে, সেটা নিয়ে তো কোনো সমস্যার কিছু নেই, এটা আমার 2s এর ছবি। এবারে এই ছবিটার মধ্যে দেখ দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে যে ভাই দেখ কোথাও আমার ডেন্সিটি বেশি, কোথাও আমার দেখ কম হয়েছে, কোথাও ডেন্সিটি বেশি আছে, কোথাও আমার ডেন্সিটি কম আছে, দেখতে পাচ্ছিস? এমন কিছু জায়গায় ভাই এর মধ্যে থাকবে যেখানে আমার ভাই ছবিটা একদম সাদা, এমন কিছু জায়গার মধ্যে থাকবে যেখানে আমার ভাই ছবিটা একদম সাদা। তার মানে কি বলতো, এমন কিছু জায়গা আমার থাকবে যেখানে ভাই ওই ডটটা আসেইনি, এমন কিছু জায়গা আমার ভাই থাকবে যেখানে ডটটা আসেনি। তার মানে কি বলতো, এমন কিছু জায়গা আমার থাকবে যেখানে ইলেকট্রন অ্যাকচুয়ালি নেই। সেটা আমি গ্রাফ থেকে কীভাবে বুঝছি, এদিকে তাকাবি। দেখ এখানে এই সেকেন্ড গ্রাফটাতে এইখানে এই পয়েন্টটাতে দেখ আমার আর অ্যাক্সিসকে কাট করেছে, বলতো এই পয়েন্টটার উপরে সাই স্কোয়ারের ভ্যালু কত, এই পয়েন্টের উপর সাই স্কোয়ারের ভ্যালু কত, 0। এই পয়েন্টটাতে ভাই সাই স্কোয়ারের ভ্যালু 0, এই পয়েন্টটাতে সাই স্কোয়ারের ভ্যালু 0। সাই স্কোয়ারের ভ্যালু 0 মানে আমি কি বলতে পারি বলতো, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং 0 ইলেকট্রন। তাহলে এই পয়েন্টটাতে আমার ভাই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কত হলো বলতো, 0। এই পয়েন্টটাতে কী হচ্ছে বলতো, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কত হচ্ছে, 0। এত তুই বুঝতে পারলি, এই পয়েন্টটাতে আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কত হলো, 0। এত তুই বোঝা গেছে, সাই স্কোয়ারের ভ্যালু 0, তার মানে ভাই প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0। এবারে খাতার মধ্যে লেখ,
লেখ দ্য প্লেন হোয়ার না কোশ্চেন না, দ্য প্লেন হোয়ার probability of finding electron is 0, the plane where probability of finding electron is 0 is called nodal plane, NODAL nodal plane, কারেন্ট চলে গেছে, এসছে আবার, নোডাল প্লেন NODAL PLANE, লিখেছিস? নোডাল প্লেন সম্পর্কে বিশেষ জিনিসপত্র ভাই আমাদের বোর্ড এক্সামে নেই। নোডাল প্লেন ভালো করে দেখ, এই পয়েন্টটা যেটা পেয়েছি তার মানে ভাই নিউক্লিয়াস থেকে এতটা ডিস্টেন্সে ইলেকট্রনকে আমি খুঁজেই পাবো না, ওখানে ইলেকট্রন নেই, সোজা কথা, বুঝতে পারলি? এটার মানেটা কি আমার গ্রাফ থেকে ভাই এই কনসেপ্টটা জাস্ট লাগবে, নিউক্লিয়াস থেকে আমি এই ডিস্টেন্সটাতে ইলেকট্রনকে খুঁজেই পাবো না, ওখানে ইলেকট্রন নেই, খুঁজে পাওয়ার কোনো প্রশ্ন আসছে না, বোঝা গেছে? বুঝলি, নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সে ভাই ইলেকট্রনকে আমি খুঁজে পাবো না, ওখানে আমার ইলেকট্রন নেই, ওটাকে বলেছে নোড মানে কি, যেখানে আমি ইলেকট্রন পাবো না খুঁজে, সেটা আমার দোষ না ভাই, সিস্টেমের মধ্যে ওখানে ইলেকট্রন নেই, বুঝতে পারলি? যেখানে আমি ইলেকট্রন খুঁজে পাচ্ছি না, ইলেকট্রন ওখানে ডেন্সিটি একদম 0, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0, ক্লিয়ার? দেখ আমি এই যে গ্রাফটা এঁকেছি, এটা 2s এর গ্রাফ আমার আঁকা আছে, সাই স্কোয়ার ভার্সেস আর, সাই স্কোয়ার ভার্সেস আর এর 2s এর গ্রাফে তাহলে কটা নোড আছে? একটাই নোড আছে, তাই তো একটাই পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। সাই স্কোয়ার ভার্সেস আর এর 1s এর গ্রাফে কটা নোড আছে? কোথাও কি টাচ করেছে? না ভাই, কোথাও টাচ করেনি, তার মানে কি হচ্ছে বলতো, 1s এর জন্য আমি কোনো নোডই পাবো না, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? 2s এর জন্য আমি কটা নোড পাবো? একটা নোড। আচ্ছা, এই যে নোডগুলো আমি পাচ্ছি, এগুলো কোথায় পাচ্ছি? এগুলো দেখ আমি রেডিয়াল পার্টের মধ্যে পাচ্ছি, এগুলো রেডিয়াল পার্টের মধ্যে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এগুলোকে আমার বলা হচ্ছে রেডিয়াল নোড। এইবার তুই খাতায় ফর্মুলা লেখ, তোকে পরীক্ষাতে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন করবে। 1 নাম্বার লেখ, বক্স করে রাখবি 3টে ফর্মুলা পরপর। 1 নাম্বার লেখ নাম্বার অফ রেডিয়াল নোড, এখনই মুখস্থ করে ফেলবি ফর্মুলা। নাম্বার অফ রেডিয়াল নোড ইকুয়ালস টু n minus l minus 1, নাম্বার অফ রেডিয়াল নোড ইকুয়ালস টু n minus l minus 1, হয়ে গেছে মুখস্থ? নাম্বার অফ রেডিয়াল নোড ইকুয়ালস টু n minus l minus 1। 2 নাম্বার লেখ নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড কোথা থেকে এসছে ভাই? গ্রাফ থেকে আসেনি, ওটা বাদ দে, ওটা আমার লাগবে না, ওটা কোয়ান্টামের পার্ট আছে। নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কী হবে? বেসিক্যালি এল এর যা ভ্যালু হয়, তাহলে লেখ এল এর যা ভ্যালু সেটাই হচ্ছে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, এল এর যা ভ্যালু হয়, ঠিক আছে? এল এর যা ভ্যালু হয় সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, বোঝা গেল? 3 নাম্বার লেখ তাহলে টোটাল নোড কটা হবে? টোটাল নোড হবে কত ভাই? এদিকে দেখা, n minus l minus 1 প্লাস l, তাহলে কত পড়ে থাকলো ভাই? n minus 1। 3খানা ফর্মুলা তুই মুখস্থ করে ফেলেছিস, ঠিক আছে? নাম্বার অফ রেডিয়াল নোড কত? n minus l minus 1। নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড কত ভাই? এল এর যা ভ্যালু সেটাই, আর নাম্বার অফ রেডিয়াল নোড কত? n minus 1, ঠিক আছে? এইবারে দেখ, তোকে ধর প্রশ্ন করলাম যে ভাই 2s এর জন্য, হয়ে গেছে এতদিন? 2s এর জন্য রেডিয়াল নোড কটা আছে? তাহলে তুই ফর্মুলা থেকে বলতো 2s এর জন্য রেডিয়াল নোড কটা আছে? 1। 2s এর জন্য রেডিয়াল নোড হচ্ছে 1। কীভাবে করলাম? এই যে ভাই রেডিয়াল নোডের ফর্মুলা 2 মাইনাস s মানে l এর ভ্যালু কত? 0, মুখস্থ করে ফেলেছি ভাই, কিছু জিনিস তোকে বাড়িতে পড়তে হবে, মুখস্থ করতেই হবে। 2 মাইনাস 0 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 1। দেখ আমি গ্রাফ থেকেও একই পেয়েছিলাম, একখানা নোডে ধর আমার আছে, বোঝা গেল? গ্রাফ থেকে আমি পেয়েছিলাম, দেখ একখানা নোট ধর আমার আছে, বোঝা গেছে? খুব ভালো কথা। যদি ধর আমি কারোর গ্রাফ ধর এরকম পাই, হবে ভাই, এরকম গ্রাফও হবে, বলতো এই গ্রাফে কটা নোড আছে? দুটো দেখতে পাচ্ছি ভাই, দুখানা নোড, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার রেডিয়াল নোডের পার্ট, ক্লিয়ার? তাহলে রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড, আর হচ্ছে ভাই টোটাল নোড, ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গুলার নোড মানে কি ভাই? জাস্ট এল এর ভ্যালুটা আমি লিখবো, এল এর যা ভ্যালু হবে সেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার নোড, বোঝা গেছে সবার? তাহলে হচ্ছে আমার রেডিয়াল নোড, এই হচ্ছে আমার অ্যাঙ্গুলার নোড। ওকে, খুব ভালো কথা। সিমিলার দেখ, আমি যে 2s এর যে ছবিটা এঁকেছিলাম, 2s এর ছবিটা আমার এরকম ছিল ভাই, এখান দিয়ে তারপর এটা এরকম চলে গেছে। তাহলে 2s এর ছবিটা এবার আমি তো একটুখানি এই বইয়ের মধ্যে দেখাই ভাই, এনসিআরটিতে দেখ 2s এর যে ছবিটা আছে, ছবিটা হচ্ছে আমার আছে হচ্ছে এরকম, এই ছবিটা আছে 2s এর ছবিটা। এই যে ভাই নিউক্লিয়াস থেকে স্টার্ট হয়েছে, নিউক্লিয়াস থেকে স্টার্ট হয়ে দেখ আমার ইলেকট্রন ডেন্সিটি এবার দেখাই। এটা তো নিউক্লিয়াস, এটা হচ্ছে ভাই একদম এই পয়েন্টটা নিউক্লিয়াস, ডিস্টেন্স যখন 0 নিউক্লিয়াস। দেখ নিউক্লিয়াসের আশেপাশে সাই স্কোয়ারের ভ্যালু হাইয়েস্ট, দেখতে পাচ্ছি সাই স্কোয়ারের ভ্যালু হাইয়েস্ট। সাই স্কোয়ারের ভ্যালু হাইয়েস্ট মানে কি? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হাইয়েস্ট। এই জন্য দেখ এই 2s এর ছবিতে নিউক্লিয়াসের আশেপাশে এটার ডেন্সিটি কালোটা অনেকটা বেশি,
যত দেখ আমি নিউক্লিয়াস থেকে যাচ্ছি দূরের দিকে তত আমার সাই স্কোয়ারের ভ্যালু কমছে, তার মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কমছে। কমতে কমতে এমন একটা জায়গা আসলো যেখানে জিরো। দেখ এখানে ছবিটা আমার সাদা হয়ে গেছে মাঝখানে, ঠিক আছে, ছবিটা সাদা হয়ে গেছে। তারপরে আমি যাচ্ছি ভাই, আবার আমার ইলেকট্রনের প্রবাবিলিটি বাড়ছে, বেড়েছে আবার, বেড়ে আমার তারপরে ভাই কী হচ্ছে বলতো, তারপরে দেখ এরকম আস্তে আস্তে কমতে কমতে জিরো হবে না, দেখ আমি দূর অবধি পেতে থাকবো। দেখতে পাচ্ছিস, দেখ এখানে ছবিটা ভালো করে দেখতে পাবি। দেখ এই সারফেসটা যেটা আছে না, যেটা সার্কেলটা করা আছে, সার্কেলের পাশেও এরকম ডট 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 দিয়ে ছড়িয়ে দিয়েছে। তার মানে কি বলতো ভাই, তার মানে এটা বলেছে ওরা যে ভাই ইলেকট্রন আমি দূরে গেলেও পাবো, প্রবাবিলিটি খুব কমে যাবে, আস্তে আস্তে কমতে থাকবে, ভয়ঙ্কর রকমভাবে কমতে থাকবে, কিন্তু আমি একটু হলেও পাবো, একটু হলেও পাবো। এত তুই বুঝতে পেরেছিস? এই গ্রাফটা বোঝা গেছে? কোথা থেকে এসছে ভাই তোর এখন লাগবে না। আচ্ছা সিমিলার দেখ 1s-এটা তোকে দেখাই, 1s-এর গ্রাফটা এরকম ছিল। দেখ এই গ্রাফটা থেকে আমি কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি হচ্ছে ভাই এটা সাই স্কোয়ার, এটা আর, এটা 1s-এর জন্য আমি এঁকেছি। নিউক্লিয়াসের আশেপাশে ডেন্সিটি আমার সবচেয়ে বেশি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন সবচেয়ে বেশি। তারপর দেখ আমি যত দূরে যাব তত হচ্ছে আমার কি প্রবাবিলিটি কমবে, থাকবে বাট অনেকটা কমে যাবে, বোঝা গেছে? দেখ এখানেও আমার ছবিটা একই, 1s-এর ছবিটা, নিউক্লিয়াস মাঝখানে সাপোজ, দেখ নিউক্লিয়াসের আশেপাশটা প্রচুরভাবে দেখ কালো ডেন্সিটি বেশি, তার মানে কি ভাই এখানে আমার ভাই ইলেকট্রনের ভাই সাই স্কোয়ারের ভ্যালু বেশি, তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন আমার এই চত্বরটাতে বেশি, বোঝা গেছে? তারপরে দেখ আমি যত দূরে যাচ্ছি আস্তে আস্তে দেখ ওই ডট ডটগুলো আরও কমছে। দেখ এখানে ভালো করে দেখলে বুঝতে পারবি এই সার্কেলটার পাশে ডট ডট দেওয়া আছে, ডট ডট দেওয়া আছে, ঠিক আছে? তার মানে কি বুঝেছে বলতো ভাই, বুঝিয়েছে হচ্ছে তুই দূরে গেলেও ইলেকট্রনের প্রবাবিলিটি আমার আছে খুঁজে পাওয়ার খুব কম, বুঝেছিস? সার্কেলটা দেওয়া মানে কি বুঝিয়েছে, সার্কেলটা দেওয়া মানে বুঝিয়েছে যার পরে গেলে হয়তো আমি আর 1% খুঁজে পাবো ইলেকট্রন, সেখানে আমার সার্কেলটা দিয়ে ক্লোজ করে দিয়েছে। যার পরে গেলে আমার ভাই 1% খুঁজে পাবো, তাহলে সার্কেল দিয়ে আমার সেখানেই ক্লোজ করে দিয়েছে। এটা বুঝতে পেরেছিস? আচ্ছা এবারে চল দেখি এখান থেকে কীরকম কোশ্চেন আসে। একটু গ্রুপটা বার কর, যার যার কাছে ফোন আছে একটু বার কর। গ্রুপটা বার করেছিস? গ্রুপটা বার করে গ্রুপের মধ্যে যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানে যা, যার জায়গাতে ফোনে একটু ইন্টারনেট আছে একটু লাগবে, ঠিক আছে, একটুখানি, বেশি সময় লাগবে না। গ্রুপের মধ্যে ডেসক্রিপশানটা খোল, খুলেছিস ডেসক্রিপশান? ডেসক্রিপশানের মধ্যে দেখ নিচের দিকে চলে যা, ডেসক্রিপশানের নিচে দেখ 2023-24 কোশ্চেন দেওয়া আছে, ক্লিক করোর উপরে, ইন্টারনেটটা একটু লাগবে কাজে। 2023-24 ড্রাইভের লিঙ্ক ঠিক করেছিস? ওপেন হোক 2023-24, যার যার কাছে ফোন নেই একটু পাশের জনকে রিকোয়েস্ট কর, একটু কোশ্চেনটা দেখ, ঠিক আছে, লজ্জার কিছু নেই এতে। পার করেছিস? ওপেন হয়েছে? আস্তে আস্তে হোক, অনেকগুলো স্কুলের কোশ্চেন ওপেন হয়েছে। টু 2023-24 ফোল্ডারটা ওপেন হয়েছে? ফোল্ডারটা কার কার ওপেন হয়েছে বলতো? হয়েছে ওপেন? ওপেন হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওপেন হয়েছে এই কজনের? আচ্ছা কথা বলিস না, কথা বললে ভাই দেরি করে ছাড়বো, কিন্তু কথা বললে কিন্তু দেরি করে ছাড়বো। যারা যারা কথা বলছিস তারা কিন্তু বাকিদের দেরি করে বাড়ি যাওয়ার জন্য রেসপন্সিবল হবে, ঠিক আছে? 2023 ড্রাইভটা খুলেছিস, অনেকগুলো পিডিএফ আছে। আচ্ছা এবারে ওর মধ্যে চলে যাচ্ছে একদম লাস্টের দিকে, দেখ সুধীর 2 সেপ্টেম্বর, সুধীর 2 সেপ্টেম্বর বার করেছিস? ওপেন হোক আস্তে আস্তে। সুধীর 2 সেপ্টেম্বর একদম লাস্টের দিকে আছে, 23-24, তাই অনেকক্ষণ আগেই বলেছিলাম। সুধীর 2 সেপ্টেম্বর, সুধীর 2 সেপ্টেম্বর।
ওপেন হয়েছে কারণ কার কার হয়েছে ওপেন এখানে তোর হচ্ছে তাই তো সুদীর টু সেপ্টেম্বর আচ্ছা সেকেন্ড পেজটাতে চলে যায় আবার সেকেন্ড পেজটা বার কর তোর কথা বলছিস আমি কথা বলতে বলেছি এখন অবধি সেকেন্ড পেজটা বার করেছিস যার যার ওপেন হয়নি হয়েছে আচ্ছা পিডিএফ এর সেকেন্ড পেজটা ঠিক আছে আচ্ছা যার যার ওপেন হয়নি হয়েছে ম্যাক্সিমামের অন্তত সবাই কোশ্চেন দেখার মতন জায়গায় এসছিস হ্যাঁ কে কে কোশ্চেন দেখতে পাচ্ছিস না সেকেন্ড পেজটা কে কে দেখতে পাচ্ছিস না সেকেন্ড পেজটা কে কে দেখতে পাচ্ছিস না তারা তারা ভাই ওর থেকে ছবি তুলে নে ঠিক আছে সেকেন্ড পেজের একদম ফার্স্ট কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 10 ছবি তুলে নে সেকেন্ড পেজের একদম ফার্স্ট কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 10 ছবি তোল আচ্ছা কোশ্চেন নাম্বার 10টা এবার দেখ কি আছে একমাত্র একটা স্কুলে এখন অবধি দেখেছি এরকম কোশ্চেন ঠিক আছে একদম ফার্স্ট কোশ্চেন দেখ কোশ্চেন নাম্বার 10 বলেছে কথা বললে আমি আর পড়াবো না আজকে যারা যারা কথা বলি আমি আর পড়াবো না ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখ কোশ্চেন নাম্বার 10 দ্য গ্রাফ বিটুইন সাই স্কোয়ার অ্যান্ড আর ইজ শোন বিলো দিস রিপ্রেজেন্টস চারটে অপশনের মধ্যে কোনটা হবে আমি কিন্তু বাড়ি থেকে গ্রাফ মুখস্থ করে যাবো না ঠিক আছে গ্রাফ মুখস্থ করে যাওয়া মানে আমার পক্ষে পসিবল না ইম্পসিবল ব্যাপার আমাকে দেখ কোশ্চেনে দিয়েছে একটা গ্রাফ দেওয়া আছে আমি গ্রাফ থেকে কিভাবে বুঝছি ভাই এটা কোন অরবিটাল হবে কিভাবে করব আমার স্টেপটা কি আমার প্রসিডিওরটা কি দেখ আমি গ্রাফ থেকে ফার্স্টে খুঁজে বার করি এর মধ্যে রেডিয়াল নোড কটা আছে গ্রাফের মধ্যে আমি দেখতে পাচ্ছি কটা নোড আছে বলতো রেডিয়াল নোড একটা এইবার আমি চারটে অপশানের মধ্যে বার করে করে দেখি কোনটায় কতগুলো রেডিয়াল নোড আছে আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি ঠিক আছে ফার্স্ট অপশানটা অপশান নাম্বার এ অপশান নাম্বার এ ফর 3s অরবিটাল 3s অরবিটালে তিয়াসা বল কটা রেডিয়াল নোড আছে 3s অরবিটালে হ্যাঁ ঘোড়ার আরে পাশে থেকে ছবি তোল অনেকক্ষণ আগেই বললাম তো তো ছবিটা আমি বাদ তুই আমাকে এদিকে তাকিয়ে বল 3s অরবিটালে কটা নোড আছে তাহলে এতক্ষণ যখন বললাম ভাই গ্রাফ থেকে একটা নোড আছে তুই কিছু বলিস নি কেন তো বলা উচিত ছিল আমার স্যার কোশ্চেনটাই ওপেন তাহলে তুই মুখ ফুটে না বললে আমি বুঝবো কীভাবে তোকে বলছি তিয়াসা এতক্ষণ যখন তোকে বললাম যে ভাই এটার মধ্যে একটা নোড আছে সবাই এখানে হ্যাঁ বল আর তুই চুপচাপ বসে থাকলি তা আমি বুঝবো কীভাবে ভাই তোর ওপেন হয়েছে কি হয়নি তো বল 3s অরবিটালে কটা নোড আছে বল তিয়াসা 3s অরবিটালে কটা নোড আছে রেডিয়াল নোড নাম্বার অফ রেডিয়াল নোড ইন 3s অরবিটাল নাম্বার অফ রেডিয়াল নোড ইন 3s অরবিটাল কিভাবে করলাম দুটো দুটো মেটিং পয়েন্ট কোথায় আমি তোকে সব জিজ্ঞেসই করিনি আমি গ্রাফ থেকে কোনো কোশ্চেনই করিনি আমি তোকে বলেছি 3s অরবিটালে কটা রেডিয়াল নোড আছে তার সাথে গ্রাফের কোনো সম্পর্ক নেই এই মুহূর্তে গ্রাফের সম্পর্ক আমি কিছুক্ষণ আগে করে ফেলেছি তার মানে তুই অ্যাটেন্টিভ ছিলি না 5 মিনিট আগে তোর অ্যাটেন্টিভনেস ছিল না ঠিক আছে এটা হচ্ছে রিয়েলিটি খুব ভালো কথা দেবো যদি বল 3s অরবিটালে কটা নোড আছে রেডিয়াল নোড দুটো কীভাবে হলো দুটো ফর্মুলা এক্স্যাক্টলি ফর্মুলাটা কি ছিল n - l - 1 তাহলে 3s এর জন্য n এর ভ্যালু কত 3 s আছে বলে l এর ভ্যালু 0 আর -1 তো আমার ফর্মুলাতে আছে তাহলে কত হলো ভাই 3 - 1 মানে 2 তাহলে অপশান নাম্বার এর জন্য আমার নোট থাকা উচিত দুখানা গ্রাফ থেকে কি আমি দুখানা নোট পাচ্ছি না ভাই পাচ্ছি না একটা তাহলে অপশান নাম্বার এ আমার কাটা সেকেন্ড অপশান 2p অরবিটাল 2p অরবিটালের জন্য তৈশি বল কটা নোট হবে 2p অরবিটালে রেডিয়াল নোট 0 কেন 0 তার কারণ 2 - 1 - 1 এক্স্যাক্টলি 2 - 1 - 1 তার মানে 0 খানা নোট অপশান নাম্বার এ তে কি আমার আছে সরি ছবিতে কি আছে 0 খানা নোট ভাই একটা নোট আছে তাহলে অপশান নাম্বার বি আমার ভুল সি 1s অরবিটাল 1s অরবিটালে আমার ভাই কটা নোট থাকে ফর্মুলা অ্যাপ্লাই করছি n - l - 1 1 - 0 - 1 তার মানে 0 খানা নোট গ্রাফে আমি দেখতে পাচ্ছি একখানা নোট লাস্ট অপশানে যাই ভাই 2s অরবিটাল 2s অরবিটালে কটা নোট থাকবে ফর্মুলায় ফেলবো 2 - 0 - 1 মানে একটা গ্রাফের সাথে ম্যাচ করে গেছে একটা নোট তাহলে আমার অ্যান্সার কী হলো অপশান নাম্বার ডি বোঝা গেছে কীভাবে কোশ্চেন আসবে চল ড্রাইভের লিঙ্ক এবার বন্ধ করে দে এই একটা কোশ্চেনই সাফিসিয়েন্ট ছিল
চল খাতায় হেডিং দিয়ে লেখ ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট আর কি আসবে? আর কিছু আসবে না। ওই তোকে রিয়েল নোট টোটাল নোট ক্যালকুলেট করতে দেবে, কিছুক্ষণ পরে দেখবো আবার যখন স্কুলের কোশ্চেনগুলো করবো। ঠিক আছে, বোর্ডে এটুকুই আসে, জয়েন্টে আরও অনেক রকম ওই গ্রাফ থেকে ভুড়িয়ে ভুড়িয়ে কোশ্চেন আসবে। ঠিক আছে, চল শুরু করা যাক। খাতা হেডিং দিচ্ছি ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট বেসিক্যালি ভালো করে দেখ। ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্টের অবজারভেশন ছিল হচ্ছে আমার কার? অবজারভেশন ছিল হচ্ছে ভাই সায়েন্টিস্ট হার্টজের। হার্টজের নাম তুই শুনেছি? হার্টজ কোথায় শুনেছি? হার্টজ হচ্ছে আমার ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। আর ভাই এটার এক্সপ্লেনেশন দিয়েছিল হচ্ছে আইনস্টাইন, যার জন্য আইনস্টাইন পেয়েছিল নোবেল প্রাইজ। তো আইনস্টাইন শুধু একা নয় ভাই, আইনস্টাইনের সাথে ম্যাক্স প্ল্যাঙ্কও ছিল। তো এটা কোন টাইমের জিনিসপত্র? এটা হচ্ছে যখন আমার ক্যাথোড রে টিউব নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে সেই সময়ের জিনিসপত্র। যেটা বেসিক্যালি ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে কি আমার প্রুফ করা হয়েছিল? এটা আমার প্রুফ করেছিল হচ্ছে ভাই লাইট অ্যাজ পার্টিকেল। এবার একটু খাতার মধ্যে চলে যা, যেখানে ডি ব্রগলি পড়েছিলাম। ডি ব্রগলি চলে যা, ডি ব্রগলি দেখ। ডি ব্রগলির মধ্যে বার করবি, ডি ব্রগলির মধ্যে দেখ, ডি ব্রগলি যেখানে লেখা ছিল খাতার মধ্যে দেখ, ডি ব্রগলি ওটা ছিল হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। ঠিক আছে, তো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি এই ইকুয়েশনটা এসেছিল কোথা থেকে? ডি ব্রগলি প্রুফ করেছিল কিন্তু ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম সি থেকে। ওই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম সি থেকে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভির প্রুফটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে আমি পাঠিয়ে দিয়েছিলাম একটা কোশ্চেন, এস্টাবলিশ ডি ব্রগলি ইকুয়েশন। একটা কোশ্চেন পাঠানো আছে। ঠিক আছে, এবার তুই বাড়িতে চাইলে লিখবি, চাইলে না লিখবি, তোর উপর ডিপেন্ড করছে। পরীক্ষাতে আসলে কী করবি তোর উপর, তখন চলে যাবে ব্যাপারটা। ঠিক আছে, এস্টাবলিশ ডি ব্রগলি ইকুয়েশন পাঠানো আছে। ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি কীভাবে আসলো? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম সি, তারপরে সি এর জায়গায় ভি বসানো আছে। বোঝা গেছে? এবার তুই বাড়িতে ভাই পড়ছিস না লিখছিস না কী করছিস সেটা তোর উপর ডিপেন্ড করছে। লাইট অ্যাজ পার্টিকেল, ওকে, লাইট অ্যাজ পার্টিকেল কে প্রুফ করেছিল? আইনস্টাইন আর ম্যাক্স প্ল্যাঙ্ক। কীভাবে করেছিল ভাই? ফটো ইলেকট্রিক এফেক্ট দিয়ে। ফটো ইলেকট্রিক এফেক্ট কি আমি তো এখন বুঝবো। চল দেখ, বেসিক্যালি এই যে সময়কার একটা এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে কোন টাইমের? ওই ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব যে সময় আমার বানানো হয়েছিল বা যে সময় এই এক্সপেরিমেন্টগুলো চলতো, আমার সিম্পল সেটআপটা কী ছিল বলতে? এরকম একটা গ্লাস টিউব থাকতো, এখানে ভাই দুখানা ইলেকট্রোড থাকতো। ইলেকট্রোড আছে ভাই এরকম, আর এখানে আমার এখানে ব্যাটারি আছে নর্মাল এটা ভাই। ঠিক আছে, আচ্ছা এইবারে যখন ধর আমার ক্যাথোড রে টিউবের থেকে ইলেকট্রনের ডিসকভারি হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবেই তোকে বলেছিলাম যখনই কোনো একটা কিছু ডিসকভারি হয়ে যাবে তখন ভাই পুরো সায়েন্টিফিক কমিউনিটি আমার ওর দিকে ঝাঁপিয়ে পড়বে। তাহলে আমার ভাই সবাই ওই ক্যাথোড রে টিউবের মধ্যেই এক্সপেরিমেন্ট চলতে থাকবে, সিরিজ অফ এক্সপেরিমেন্ট এর মধ্যেই চলছে, আলাদা আলাদা প্যারামিটার আলাদা আলাদা চেঞ্জ করে। এই গল্প আমি তোকে বলেছিলাম। তো বেসিক্যালি এটা ফিজিক্সের ল্যাবে এক্সপেরিমেন্ট হচ্ছে, ফিজিসিস্ট ছিল হচ্ছে হার্টজ। যখন এই টিউবের মধ্যে কমপ্লিটলি ভ্যাকুয়াম আছে, কমপ্লিটলি ভ্যাকুয়াম, ঠিক আছে, কোনো তার মানে এর মধ্যে কোনো এয়ারটার কিছু নেই, কমপ্লিটলি ভ্যাকুয়াম যখন আসে, তখন নর্মালি ভাই আমি ভাই ওই যে ভোল্টেজ ক্যাথোড রে টিউবের জন্য যে ভোল্টেজ, সেই ভোল্টেজ আমি এখানে অ্যাপ্লাই করিনি, ওই ভোল্টেজ আমার নেই। তাহলে ভাই এখানে আমি কোনো ওইসব ক্যাথোড রেফে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবারে ভাই তুই ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স বা জেনারেল সায়েন্সের মধ্যে কোথাও পড়েছি অ্যামমিটার ভোল্ট মিটার, পড়েছিলি অ্যামমিটার ভোল্ট মিটার? তো আমার সার্কিটের মধ্যে অ্যামমিটার বা ভোল্ট মিটার লাগানো থাকলে যদি আমার কাটা ঘোরে আমি বুঝতে পারবো কি বলতো? সার্কিটটা কমপ্লিট হয়েছে। সিম্পল ব্যাপার একদম। কাটা যদি আমার মুভ করে আমি বুঝতে পারবো কি অ্যামমিটার বা ভোল্ট মিটারের রিডিং আসছে। রিডিং কখন আসবে? যদি আমার সার্কিট কমপ্লিট হয়, ইলেকট্রনের ফ্লো হয়, তাহলে আমার ভাই কাটা ঘুরতে থাকবে। এত সিম্পল ব্যাপার। তো এইবারে এই যে বেসিক সেটআপ আমার ছিল, বেসিক সেটআপে যে এক্সপেরিমেন্ট হচ্ছে, ঠান্ডা মাথার দিকে তাকা, এই সবই এক্সপেরিমেন্ট ভাই। ক্যাথোড রে টিউবের যত এক্সপেরিমেন্ট হয় সব কিছু আমার ডার্ক রুমের মধ্যেই হয়। ফিজিক্সের ল্যাবে যখনই লাইট নিয়ে কোনো এক্সপেরিমেন্ট হবে ও তো ডার্ক রুমের মধ্যেই হবে। আমি তোকে গ্রুপে আগে একটা ছবিও পাঠিয়েছিলাম, ঠিক আছে, লেজার দিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, একটা ছবি পাঠিয়েছিলাম, ডার্ক রুমের মধ্যে আমার এক্সপেরিমেন্ট হচ্ছে। ওটা রিসেন্ট, ওটা আমারই করা। এইবার দেখ তুই ভাই এই যখন এক্সপেরিমেন্ট হচ্ছে, তাহলে আমার রুম আছে হচ্ছে ডার্ক। ডার্ক রুমে ক্যাথোড রে টিউব হচ্ছে ভাই। ক্যাথোড রে টিউবে কী দেখতাম আমি? দেখতে পাবো হচ্ছে ভাই ওখানে ওই ফ্লুরোসেন্ট স্ক্রিনের মধ্যে ব্লিঙ্কিং হবে। তো এগুলো আমি দেখবো কোন? যদি আমার রুমটা ডার্ক থাকে তাহলে আমি দেখতে পাবো ব্লিঙ্কিং টিঙ্কিং, ঠিক আছে। একটা লাইটের ঘরে যদি কোথাও ব্লিঙ্কিং হয় কিছু দেখতেই পাবো না স্বাভাবিকভাবে। এবার ডার্ক রুমে যখন এক্সপেরিমেন্ট হচ্ছে, তারপরে ধর ওই যে অ্যানোড রে টিউবের কথা যদি ভাবি, তাহলে আমি ভাই দেখতে পাবো এরকম কালারের এরকম রে চলে যাচ্ছে, অ্যানোড রে টিউব, প্রোটনের ডিসকভারি যেটা হয়েছিল। তো এইসব তো ডার্ক রুম ছাড়া পসিবল নয়, সিম্পল ব্যাপার। তো এইবারে ভাই এই এক্সপেরিমেন্ট যখন হচ্ছে, রুম আছে ডার্ক, ফার্স্টে কী দেখলো হার্টস? দেখেছে ভাই এখানে কাটাটা কিছুই ঘোরেনি নর্মালি।
অ্যাক্সিডেন্টালি কোনো একটা সোর্স থেকে সানলাইট এসে পড়েছিল হচ্ছে কোথায়, এই ভাই একটা প্লেটের উপরে এসে পড়েছিল, ঠিক আছে। অ্যাক্সিডেন্টালি কোনো একটা সোর্স থেকে সানলাইট যখন প্লেটের উপরে এসে পড়েছিল, হার্স দেখেছিল ভাই কাটা মুভ করা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি বেসিক্যালি আমার ভাই যখন লাইট ওয়েভ এসে পড়ছে তখন আমার ভাই কাটা ঘুরছে, তার মানে কি বলতো সার্কিট কমপ্লিট হয়ে গেছে। সার্কিট আগে ছিল ইনকমপ্লিট ছিল মানে ভাই কাটা ঘুরছিল না। সার্কিট কমপ্লিট হবে কী হবে, আগে তো যখন আমার ভাই যখন লাইট টাইট পড়ছিল না তখন আমার সার্কিট কমপ্লিটের কোনো প্রশ্নই নেই। তুই বাড়িতে ধর এরকম একটা ব্যাটারিতে দুখানা তার ধরে এরকম লাগালি, একটা তার ধরে এখানে লাগানো আর একটা তাদের মাঝখানে পুরো গ্যাপ, কিছু নেই ভাই, ব্যাটারি ধরে এরকম দুখানা, সার্কিটটা কমপ্লিট হয়েছে? হয়নি ভাই। আমি তারটাকে জুড়ে দিই তাহলে ভাই সার্কিটটা কমপ্লিট হবে স্বাভাবিকভাবে। এখানে একটা বাল্ব লাগাতে পারিস, ফ্যান লাগাতে পারিস চাইলে, তখন আমার সার্কিটটা কমপ্লিট হবে স্বাভাবিকভাবে। তো এখানে আমি যদি দুজনকে নর্মালি এরকম রেখে দিই তাহলে আর কোথায় সার্কিট কমপ্লিট, মাঝখানে কোনো তোমার ভাই মিডিয়ামই নেই ইলেকট্রন পাস করার, বুঝতে পারলি। অ্যাক্সিডেন্টালি যখন আমার ভাই লাইটের সোর্স থেকে লাইট এসে উপরে পড়লো তখন আমার ভাই দেখা গেল কাটা ঘুরছে। এইবারে লাইটের সোর্স থেকে লাইট এসে পড়লো, এই যে লাইটটাকে যে এইভাবে এঁকেছে এটার কারণ কি, কারণ ওই সময় লাইট অ্যাজ এ ওয়েভ, এটা আমার ওয়েল এস্টাবলিশ ছিল। লাইট অ্যাজ এ ওয়েভ এটা ছিল হচ্ছে আমার ওয়েল এস্টাবলিশ, বুঝতে পারছিস। কারণ ভাই লাইট অ্যাজ এ ওয়েভ এটা আগেই ছিল, ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরির আগেই ছিল। লাইট অ্যাজ এ ওয়েভের এক্সাম্পল কী কী আছে ভাই, ডিফ্রাকশানের স্টাডি আছে, তুই ফিজিক্সের মধ্যে পড়বি কদিন পরে ডিফ্রাকশান, ঠিক আছে, লাইটের ডিফ্রাকশান, যেগুলো আমার কী প্রুফ করে লাইট অ্যাজ এ ওয়েভ, তাহলে এটা আমার ওয়েল ভালোভাবে এটা এস্টাবলিশ ছিল। ক্লিয়ার, বোঝা গেছে তো অবধি? কিন্তু দেখ ভাই যদি আমার এখানে কাটা ঘুরতে হলে কী করতে হবে, ইলেকট্রনকে ভাই এখান থেকে এখানে যেতে হবে, সিম্পল ব্যাপার, ইলেকট্রনকে এখান থেকে এখানে যেতে হবে। তাহলে ইলেকট্রন তো ভাই তখনও অবধি আমার পার্টিকেল হিসেবে ডিসকভার্ড, কারণ এখনও ডি ব্রগলি আসেনি সিনারিওর মধ্যে। ইলেকট্রন তখন অবধি ভাই পার্টিকেল হিসেবেই ওয়েল নোন ছিল। তার মানে দেখ এখান থেকে যদি আমার পার্টিকেলকে বেরোতে হয় তাহলে একটা ওয়েভ এসে পার্টিকেলকে বার করছে, এটা তখনকার দিনে কেউ মানতে চাইতো না। কেন ভাই, পার্টিকেলকে বার করবে, ওয়েভ গিয়ে ওয়েভকে বার করবে। পার্টিকেল এসে যদি পার্টিকেলে ধাক্কা মারে তাহলে ভাই পার্টিকেল হতে ছিটকে বেরোবে। একটা বল দিয়ে আরেকটা বলে ধাক্কা মারলাম, ওই বলটা ছিটকে যাবে। পার্টিকেলের সাথে পার্টিকেলের কলিশনে পার্টিকেল বেরোতে পারে, বাট ওয়েভের সাথে পার্টিকেলের কলিশনে ভাই ওয়েভ বেরোতে পারবে না। ওয়েভের সাথে পার্টিকেলের কলিশনে ভাই পার্টিকেল বেরোতে পারবে না। ওয়েভের সাথে ওয়েভের কলিশনে আমার ওয়েভ ফর্ম হতে পারবে। তার মানে কি বলতো, পার্টিকেল থেকে পার্টিকেল পেতে পারি, ওয়েভ থেকে ওয়েভ পেতে পারি, বাট ওয়েভ থেকে পার্টিকেল হবে এইসব থিওরি তখন ছিলই না, বোঝা গেল। তার মানে বেসিক্যালি দেখ লাইট অ্যাজ এ ওয়েভ, এই যে আমার ওয়েল এস্টাবলিশ থিওরি, সেটা আমার এক্সপ্লেনই করতে পারেনি হচ্ছে এইসব জিনিসপত্র, যে কেন ভাই এখানে আমার ভাই কাটা ঘুরেছে মানে কি ভাই ইলেকট্রনের ফ্লো এখান থেকে স্টার্ট হয়ে গেছে। ফ্লোটা কীভাবে হলো, কোথা থেকে আসলো ভাই ইলেকট্রন, তো সেটার জন্যই ভাই আইনস্টাইন আর ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করে, কোয়ান্টামের ক্যালকুলেশন অ্যাপ্লাই করে, আমাদের কিছুই নেই, কোয়ান্টাম থেকে একটা আউটকাম এসেছিল, সেটাই হচ্ছে ফটো ইলেকট্রিক ওয়েভের আউটকাম, বুঝতে পেরেছিস। তাহলে কোয়ান্টাম থেকে যে আউটকামটা এসছে সেটা আমার তোর কাজে লাগবে, বুঝতে পেরেছিস। আচ্ছা চল, এতদিন অবধি তোর খাতার মধ্যে লেখা ছিল ওয়েভের এনার্জি কী হতো, E=h নিউ h/λ, তোর খাতার মধ্যে লেখা আছে এটা, ওয়েভ E=h নিউ h/λ, এটা ম্যাক্স প্ল্যাঙ্কেরই দেওয়া। তাহলে ভাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমি জানতাম, এটা বহুদিন আগে একদম ক্লাসের শেষে পড়েছিলাম, E=h নিউ h/λ, বুঝতে পারছিস। এটা ভাই যখন ওয়েভ হিসাবে বিহেভ করে তখন আমার ওটা আছে। ক্লিয়ার, বোঝা গেল। কোয়ান্টাম থেকে ভাই আইনস্টাইন আর ম্যাক্স প্ল্যাঙ্ক কী প্রুফ করলে দিকে দেখাবি, দেখ তাহলে কোয়ান্টাম থেকে কী প্রুফ করেছে ভালো করে দেখ। এই যে ভাই লাইট আমার আসছে, লাইট মানেই ভাই সোর্স অফ এনার্জি, তুই ছোটবেলায় পড়েছিস সান ইজ দ্য সোর্স অফ এনার্জি, পড়েছিস ছোটবেলায় সব লাইন কোথাও বইয়ের মধ্যে, সায়েন্সের বইতে। তো ভাই লাইট হচ্ছে আমার তোর সোর্স অফ এনার্জি। তাহলে ভাই এই যে লাইট ধর আমার আসছে, তো এই এনার্জি তাহলে অ্যাজ এ হোল বা অ্যাজ ওভারঅল এই যে এনার্জিটা ধর আমার দিকে এগিয়ে আসছে, সাপোজ লাইট যে আসছে এনার্জি, এই এনার্জিটাকে আমি যদি ছোটো ছোটো ভাগে ভাগ করি তাহলে আমার একটা কিছু পসিবল, কি পসিবল, কোথা থেকে আসছে, কোয়ান্টাম থেকে। তুই সিম্পল ব্যাপারটা এভাবে বোঝ, লাইটের মধ্যে আমার কি আছে, ছোটো ছোটো ভাই প্যাকেট অফ এনার্জি আছে। প্যাকেট অফ এনার্জি মানে কি, ছোটো ছোটো ইউনিট অফ এনার্জি আছে, স্মল ইউনিট অফ এনার্জি আছে। এইসব প্যাকেট অফ এনার্জি তুই খালি চোখে দেখতে পাবি না স্বাভাবিকভাবেই, স্মল পার্টিকেল আছে যেগুলো আমি খালি চোখে আমার পক্ষে দেখা পসিবল নয়, বুঝতে পেরেছিস। তাহলে ভাই কী হচ্ছে বেসিক্যালি, ঠান্ডা মাথা শোন, এগুলো কোথা থেকে এসছে ভাই, এসছে ভাই কোয়ান্টাম থেকেই। তাহলে এই থিওরিকে অপোজ করতে হলে তবে কোয়ান্টাম জানতে হবে, নাহলে ভাই এই থিওরি তুই বুঝতেও পারবি না যে কোথা থেকে আমার ভাই এটা আসলো। এই চ্যাপ্টারে কিছু কিছু জিনিসপত্র আছে ভাই যেগুলো কোয়ান্টামের জন্য তোকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তুই যদি এগুলোকে অপোজ করতে হয় তোকে কোয়ান্টাম জেনে তারপরে তুই করতে পারবি স্বাভাবিকভাবেই। তো এনার্জি ভাই, এনার্জি তার মানে কোথা থেকে আসছে, ধর এই সোর্সের মধ্যে
আমার ছোট ছোট পার্টিকেল আছে, ঠিক আছে, ছোট ছোট প্যাকেট অফ এনার্জি আছে, ওই প্যাকেটগুলোকে বলা হচ্ছে ফোটন, ওই প্যাকেটগুলোকে বলা হচ্ছে ফোটন, ঠিক আছে, ছোটো ছোটো পার্টিকেল আছে। ব্যাপারটা কীরকম, ধর আমি তোর দিকে 1000খানা বল ছুঁড়ে মারলাম, ঠিক আছে, এই 1000টা বল ভাই তোকে যে ফোর্স নিয়ে আঘাত করবে, হার্ট করবে, সেটা আমার কী হবে, ধর আমি প্রত্যেকটা বলকে ধর আমি যদি সেম স্পিডে তোর দিকে ছুঁড়ে মারি, যোগ করো ভাই, তাহলে 1000টা যোগ করলে যা হবে সেটাই, বুঝতে পেরেছিস? তার মানে ধর ওভারঅল এনার্জি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ছোটো ছোটো পার্টিকেলগুলোর এনার্জির সামেশান, বোঝা গেছে? তাহলে ভাই এনার্জি অফ লাইট ইকুয়ালস টু কি, সামেশন অফ ফোটন, ওই ছোটো ছোটো পার্টিকেলগুলোকে আমরা কী বলে, ফোটন, ঠিক আছে। তাহলে এনার্জি অফ লাইট মানে কি, সামেশন অফ ফোটন, এনার্জি অফ লাইট মানে কি হচ্ছে সামেশন অফ ফোটন, ওই ছোটো ছোটো পার্টিকেলগুলো হচ্ছে ফোটন, ঠিক আছে এত অবধি? তাহলে এই ছোটো ছোটো পার্টিকেলগুলো হচ্ছে ফোটন, প্যাকেট অফ এনার্জিটা সেটা বলছে হচ্ছে ফোটন। পার্টিকেল নেচার কোথা থেকে আসছে ভাই, ভাই কোয়ান্টাম ছাড়া এটা বোঝানো পসিবল না। তাহলে লাইটের মধ্যে আমার আছে হচ্ছে ছোট্ট ছোটো পার্টিকেল, যেগুলো হচ্ছে কি ভাই বেসিক্যালি এক একটার এনার্জি আছে। তাহলে এই প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি যদি আমি যোগ করি, তাহলে ওভারঅল আমি ভাই লাইট সোর্সটার এনার্জি পেয়ে যাবো। এটা বুঝতে পারছিস? ওই স্মলেস্ট পার্টিকেলগুলোকে বলা হচ্ছে ফোটন, স্মলেস্ট প্যাকেট অফ এনার্জিগুলোকে বলা হচ্ছে আমার ফোটন, বোঝা গেছে? অ্যাকচুয়ালি বুঝিস নি, বাট ঠিক আছে, তোকে এটা মেনে নিতে হচ্ছে ভাই, এর মধ্যে ফোটন আছে, ফোটন, ক্লিয়ার ক্লিয়ার। এইবারে দেখ একটা ফোটনের এনার্জি কত হয়, লেখ খাতার মধ্যে লেখ, এনার্জি অফ ওয়ান ফোটন, এনার্জি অফ ওয়ান ফোটন, একটা ফোটনের এনার্জি, ঠিক আছে, এনার্জি অফ ওয়ান ফোটন কোথা থেকে এসছে এই ক্যালকুলেশন, কোয়ান্টাম থেকেই এসছে অবভিয়াসলি। এনার্জি অফ ওয়ান ফোটন লেখ এইচ নিউ, এইচ নিউ, এইচ ইন্টু নিউ, এনার্জি অফ ওয়ান ফোটন কত ভাই, এইচ নিউ, ঠিক আছে। তার মানে ধর কোনো লাইট সোর্সের মধ্যে যদি 100টা ফোটন থাকে, তাহলে ভাই ওই লাইট সোর্সটার এনার্জি কত হবে টোটাল, 100 ইন্টু এইচ নিউ, বুঝতে পেরেছিস? যতগুলো ফোটন থাকবে তত ইন্টু এইচ নিউ হবে, সিম্পল ব্যাপার, বোঝা গেছে? তাহলে আমার লাইট সোর্সের মধ্যে ভাই একটা ফোটনের এনার্জি কত হয়, এইচ নিউ, যদি 100টা থাকে তাহলে হবে 100 ইন্টু এইচ নিউ, বোঝা গেল? খুব ভালো কথা, বুঝতে পেরেছি এত অবধি? তার মানে বেসিক্যালি লাইটের আছে হচ্ছে আমার ভাই পার্টিকেল নেচারও আছে, তাহলে লাইটের পার্টিকেল নেচার আছে, তাহলে ওই পার্টিকেলগুলোকে কী বলে বেসিক্যালি